আত্রেই নদীর ওপর বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় সমস্যার সম্মুখীন কালিকাপুর সহ কয়েকটি গ্রামের বাসিন্দারা। হঠাৎ করে আত্রেই নদীর জলস্তর বেড়ে যাওয়ায় হুড়মুড়িয়ে ভাসিয়ে নিয়ে যায় চলাচলের একমাত্র বাঁশের সাঁকো। এই সাঁকোর মাধ্যমে কালিকাপুর, বোয়ালদার, ডাকরা কলোনি সহ বেশ কিছু গ্রামের মানুষের বালুরঘাট শহরের রঘুনাথপুরের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল। দীর্ঘদিন পাকা সেতুর দাবি করেও পাকা সেতু মেলেনি, ফলে বাঁশের সেতু দিয়ে বালুরঘাট জেলা হাসপাতাল, স্কুল সহ শহরের সাথে যোগাযোগ ছিল। হঠাৎ জল বেড়ে যাওয়ায় বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় এখন ভরা নদীতে ঝুঁকিপূর্ণভাবে নৌকায় পারাপার হতে হচ্ছে। সমস্যার সমাধানে দ্রুত পাকা সেতুর দাবিতে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। জল ছাড়ার জন্য বেশি হয়ে গেছে, সাঁকো ওই জন্য ভেঙে গেছে। এখানে সাঁকোটা আপার হলে কতটা কি উপকার হবে? খুব উপকারী হয় আর কি, ওই থেকে অনেক লোকজন এপার যাওয়া আসা কাজকর্ম থাকে। এই সাঁকোটার উপর কতগুলো গ্রাম নির্ভরশীল ছিল? এই মোটামুটি ৬-৭টা গ্রাম নির্ভরশীল আছে। নাম বলবেন দু একটা? বোয়ালদার, এই ধাউল, চন্দ্রদোলা, বেলাইন, ফুলভাড়া, আরও ওই সামনে আছে দুলুকুর দিকে অনেক লোকজন তো আসে এই থেকে। বর্তমানে কি চাচ্ছেন? বর্তমানে একটা ব্রিজ হলে খুব ভালো হয় এখানে। এটা জানিয়েছে সাংসদ কিংবা বিধায়ক? আগে তো জানানো ছিল। কি বলছে তারা? ভোট আসে ভোট যায়, কি বলছে তারা? তো বলছে করে দেবো, তারপর তার ভোট আসলে বলে যে করে দেবো সব কিছু। আর তো দীর্ঘ কত বছর ধরে এখানে সাঁকোটা এখানে ছিল? অনেক দিনই হয়ে গেল। যে ড্যামটা আছে না, হ্যাঁ, ড্যামটা ভাঙা যাওয়ার জন্য জলটা স্পিড হয়ে যাবে, ওই জন্য সাগর ভাঙা গেছে। কি চাচ্ছেন এখন হ্যাঁ? এখন তো আমাদের নৌকা চালাচ্ছি, ব্রিজ ভাঙা গেছে, নৌকা চালাচ্ছি। এই ব্রিজটা বানানোর জন্য, পুনরায় বানানোর জন্য কাউকে বলেছে সাংসদ, বিধায়ক? ওটা সবাইকে বলা আছে, তারা কি বলছেন? তারা তো আশ্বাস দিয়েছে। ব্রিজটা আসলে তো ভালোই সুবিধা হবে, অনেক সুবিধা হবে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।